এই ভিডিওতে আপনারা এমনই একটি প্রোডাক্টের ব্যবসা সম্বন্ধে জানতে চলেছেন যে প্রোডাক্টটি আপনি আমি প্রতিটি মানুষ সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সবসময় কিন্তু ব্যবহার করছে, কিন্তু এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে ব্যবসা করছে এমন একজনকেও আপনি খুঁজে পাবেন না। এটি এমনই প্রোডাক্ট যার চাহিদা বর্তমান সময় তো রয়েছে, আগামী দিনে দেখতে পারবেন এই প্রোডাক্টের চাহিদা আরও 100 গুণ বাড়বে। এটি এমনই একটি প্রোডাক্ট যেটা পচে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। এটি 12 মাস চলবার মতো একটি ব্যবসা। আপনি যদি চাকরি করে থাকেন, চাকরির পাশাপাশি একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, বেশি দেরি করব না। এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে বলবেন এবং কী মেশিনারিজ, র মেটেরিয়ালস প্রয়োজন হবে সেটা লাইভ দেখাবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ম্যাডাম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রথমে দর্শকদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন। নমস্কার, আমি অর্পিতা ভঞ্জ। আমাদের কোম্পানির নাম হচ্ছে মেশিন ওয়ার্ল্ড কোম্পানি। তো আপনাদের কোম্পানি সম্বন্ধে কিছু বলুন। আমাদের কোম্পানি বিগত 8 বছর ধরে বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল আমরা ক্যারি ব্যাগের মেকিং মেশিন আমরা বানিয়ে আসছি। আপনাদের কোম্পানির অ্যাড্রেস কী রয়েছে, কেউ আসতে চাইলে কী করে আসবেন? হ্যাঁ, আমাদের কোম্পানির যে অ্যাড্রেস রয়েছে 79B মটেশ্বরতলা রোড, কলকাতা ট্যাংরা চায়নাটাউন, নিয়ার চাইনিজ কালী মন্দির। আপনি আমাদের অফিসটা এমন জায়গাতেই আছে, আপনি শিয়ালদা থেকেও আসতে পারবেন, হাওড়া থেকেও আসতে পারবেন, আপনি চাইলে আপনি এয়ারপোর্ট থেকেও আসতে পারবেন। আজ আমরা রয়েছি দিল্লি এক্সিবিশনে, যেটার আগে নাম ছিল প্রগতি ময়দান, এখন রয়েছে ভরত মন্ডপম। তো ম্যাডাম, আপনাদের মেশিন ওয়ার্ল্ড কোম্পানি কী প্রোডাক্ট তৈরি করে এবং এই প্রোডাক্ট তৈরির জন্য কি মেশিনারিজ প্রয়োজন হয়? আমরা মেশিন ওয়ার্ল্ড কোম্পানি আমরা তৈরি করছি বায়োডিগ্রেডেবল কম্পোস্টেবল ক্যারি ব্যাগ। কারণ আপনারা এখন সবাই জানেন প্লাস্টিক এখন ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে? প্লাস্টিকের অপরিবর্তে কিছু তো একটা থাকা দরকার। এটা হচ্ছে স্যার আমাদের এই ক্যারি ব্যাগ। আর আমাদের এই ক্যারি ব্যাগের জন্য প্রয়োজন হচ্ছে এই এক্সট্রুডার মেশিন আছে আমাদের কাছে। আসুন আমি আপনাকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো ম্যাডাম, এই ক্যারি ব্যাগ তৈরি করবার জন্য প্রথম স্টেপ কী রয়েছে মেশিনের? দেখুন স্যার, আমাদের কোম্পানিতে এই প্রোডাক্ট তৈরি করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে এই হোপারের মধ্যে র মেটেরিয়াল দিতে হবে। দরকার পড়ে এই র মেটেরিয়াল, ঠিক আছে? এই র মেটেরিয়াল কি র মেটেরিয়ালস রয়েছে? এর মধ্যে হচ্ছে স্যার কর্ন স্টার্চ বেস ফিলার। এটা কিন্তু স্যার কোনো প্লাস্টিকের কিচ্ছু নেই, এটা হচ্ছে স্যার পুরোপুরি এটা কম্পোস্টেবল, ঠিক আছে? র মেটেরিয়াল দিতে হবে, দেন এখানে মেল্ট হবে, মেল্ট হয়ে এখানে ব্লোন হবে। ওপরে দেখুন একদম ওপরে আছে, ওখানে যে গ্যাজেট ব্লোন হয়ে উপরে গ্যাজেট আছে, ওখানে গেজ হবে। দেন এখান থেকে স্যার এটা আছে টু লেয়ার প্রিন্টিং মেশিন। এখানে হচ্ছে আপনার প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হয়ে এখানে প্রিন্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ, প্রিন্ট হচ্ছে। দেখুন আপনার নিচেও প্রিন্ট হচ্ছে, আপনার ওপরেও প্রিন্ট হচ্ছে। এটা টু লেয়ার প্রিন্টিং মেশিন। প্রিন্ট হয় এখানে আপনার পুরো যে একটা ফাইনাল একটা রোল, সেই রোলটা তৈরি হচ্ছে। এই রোলটার কি কাজ রয়েছে ম্যাডাম? এই রোলটা থেকে আবার আপনি সিলিং কাটিং পাঞ্চিং করে আপনি এই ক্যারি ব্যাগটা বানাতে পারছেন। আপনি যে কোনো রকমের কালার করতে চাইলে আপনি যে কোনো রকমের কালার হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, এটা তো সাদা র মেটেরিয়ালস দিচ্ছেন, কালার কি করে হচ্ছে? স্যার এটার জন্য মাস্টার বেস আছে স্যার। আপনি লাল কালার করতে চাইলে আপনার রেড কালারের মাস্টার বেস লাগবে, আপনি ইয়েলো করতে চাইলে আপনার ইয়েলো লাগবে, আপনি যেই কালার করতে চাইলে আপনার সেই কালারই লাগবে। ওখানে যে এক্সট্রুডার মেকিং মেশিনের মধ্যে যে রোলটা লাগানো হয়েছে, রোলটা আমরা আবার এখানে লাগাবো, ঠিক আছে? এখানে লাগানোর পর এই মেশিন হচ্ছে আমাদের সিলিং কাটিং মেশিন। এই মেশিনের মধ্যে আমাদের সিলিং অ্যান্ড কাটিং হবে। সিলিং অ্যান্ড কাটিং হওয়ার পর ওটার তো একটা গুড অ্যান্ড ক্যারি ব্যাগের তো দরকার, সেটা আমরা এই মেশিনের মধ্যে পাঞ্চিং করব, ঠিক আছে? এই মেশিনটা হচ্ছে উইদাউট পাঞ্চিং মেশিন। আর এখানে আপনি পাঞ্চিংটা করবেন, এখান থেকে সিলিং অ্যান্ড কাটিং হওয়ার পরে এই মেশিনে আপনি পাঞ্চিং করতে হবে। ম্যাডাম, এটা কি ম্যানুয়াল পাঞ্চিং মেশিন রয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে পুরোপুরি ম্যানুয়াল পাঞ্চিং মেশিন। আচ্ছা, পাঞ্চিং মেশিন কি অটোমেটিকও হয়? একদম ফুললি অটোমেটিক পাঞ্চিং মেশিন হয়। আমাদের কাছে শুধুমাত্র এক্সট্রুডারের মেশিনে, তার সাথে আমাদের কাছে প্রচুর মেশিন আছে। এইটা যেমন আছে গার্বেজের যে রোল আমরা তৈরি করছি, সেই রোলের মেকিং মেশিন। এটা কি অটোমেটিক মেশিন রয়েছে ম্যাডাম? হ্যাঁ, এটা একদম ফুললি অটোমেটিক, ঠিক আছে? আপনি দেখুন ম্যাডাম, এখানে কি দুই ধরনেরই গার্বেজ রোল তৈরি করা যেতে পারে? হ্যাঁ, এর মধ্যে আপনি দু রকমের গার্বেজ রোলই তৈরি করতে পারবেন। আপনি চাইলে আপনি কালারিংও করতে পারবেন, আপনি চাইলে আপনি ট্রান্সপারেন্টও করতে পারবেন। আর গার্বেজের সাথে সাথে আমাদের কাছে আছে সিলিং কাটিং মেশিন, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগেই দেখালাম যে ওটা সিলিং কাটিং করতে হবে, কিন্তু ওটা পাঞ্চিংটা ওটা আপনাকে আলাদাভাবে করতে হবে। কিন্তু এই মেশিনটার মধ্যে আপনি সিলিং কাটিং পাঞ্চিং পুরো এটা অটোমেটিক হবে, মানে ফুল অটোমেটিক মেশিন রয়েছে এটা? অটোমেটিক। আমি একটু চালিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এক্সট্রুডারের যে রোলটা ছিল, রোলটা আমি এখানে লাগালাম। দেন এখানে আমার এই ক্যারি ব্যাগের যে লাইনটা আসছে, এখানে সিলিং কাটিং হচ্ছে। আসুন একটু দেখান প্রসিডিউরটা। এই যে এখানে হচ্ছে আমাদের সিলিং অ্যান্ড কাটিং হচ্ছে।
সিলিং কাটিং হওয়ার পরে এটা অটোমেটিকভাবে এটা পাঞ্চিং হবে, ঠিক আছে? আপনি পুরোটা আপনি এটা লাইভে দেখতেই পাচ্ছেন, আপনি দেখে নিন এখানে সিলিং অ্যান্ড কাটিং হচ্ছে, দেন এটা পাঞ্চিং হবে। দেখুন এটা অটোমেটিক, এটা হ্যান্ডেলটা পাঞ্চ হয়ে এটা অটোমেটিক এটা এখানে পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের কাছে ফুললি অটোমেটিক সিলিং কাটিং আর পাঞ্চিং আছে। আপনি চাইলে আপনি অনেক রকমের কালার করতে পারবেন, যেমন এখানে আছে ইয়েলো কালার, আপনার এখানে আছে রেড কালার। আপনি চাইলে এটা আপনি গ্রিনও করতে পারবেন, ব্লুও করতে পারবেন। আপনি যেরকমভাবে চাইবেন এটা সেরকমভাবে এই কালারের তৈরি হবে এই ক্যারি ব্যাগটা। আচ্ছা ম্যাডাম, আপনাদের এই প্রোডাক্ট তৈরি করবার জন্য র মেটেরিয়ালস হিসাবে কি প্রয়োজন হবে এবং র মেটেরিয়ালস কোথায় পাবে? র মেটেরিয়ালস সম্বন্ধে একটু বলুন। র মেটেরিয়াল এটার জন্য লাগবে, আমরা যে ভুট্টাটা খাচ্ছি সাধারণত এই ভুট্টার দানা থেকেই তৈরি হচ্ছে আমাদের। এটা হচ্ছে কর্ন স্টার্চ গ্র্যানুয়েলস। এই ভুট্টা থেকে ক্যারি ব্যাগ তৈরি হয়ে যায়? একদম ভুট্টা থেকেই ক্যারি ব্যাগ তৈরি হচ্ছে। এই ভুট্টা থেকে এই দানা তৈরি হচ্ছে, এই দানা থেকে এই পুরো প্রসিডিওরটা। ম্যাডাম, এই র মেটেরিয়ালস যদি কোনো ব্যবসায়ী বিজনেস করেন তাহলে কোথায় পাবেন? হ্যাঁ, কোনো টেনশন করতে হবে না। এটার যে র মেটেরিয়াল সারা বছর আপনি আমাদের থেকে সাপ্লাই পাবেন। কারণ দেখুন স্যার, আমি তো আপনাকে মেশিন দেবো একবার, কিন্তু আপনার সাথে আমার যে একটা সম্পর্ক তৈরি হয়েছে র মেটেরিয়ালের জন্য। আপনি যতবার আমাদের থেকে র মেটেরিয়াল চাইবেন আমরা আপনাকে ততবার র মেটেরিয়াল সাপ্লাই দেবো। ম্যাডাম, এই ক্যারি ব্যাগ যে বায়োডিগ্রেডেবল এর কি প্রমাণ রয়েছে? দেখুন আমি আপনাকে পুরো প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের একটা লিকুইড রয়েছে, এটা কিন্তু জল না, ঠিক আছে? আমি এটা এর মধ্যে ঢাললাম, দেখুন। বাট একটা প্লাস্টিক রয়েছে, যেই প্লাস্টিকটা আমরা রেগুলার ডে ইউজ করি, একটা প্লাস্টিক রয়েছে। এই প্লাস্টিকটা আমি এর মধ্যে দিলাম, দেখুন এটা কিন্তু এমনি প্লাস্টিক রয়েছে, মানে কিছুই হচ্ছে না? না কিছুই হচ্ছে না, মানে যেরকম ছিল সেরকমই রয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এবার আমরা যদি এই আমাদের বায়োর যদি আমরা দেখাই, বায়ো ক্যারি ব্যাগটা, আপনি এটা স্ট্রেনটা দেখুন, এটা আমি এর মধ্যে দিলাম। এবার এটাকে আমি গুলবো, দেখুন এটা পুরো মেল্ট হয়ে গেল, একদম মেল্ট হয়ে গেল। মানে এর থেকে প্রমাণ হচ্ছে যে এটা বায়োডিগ্রেডেবল। এর প্রমাণ হচ্ছে যে এটা ফুললি বায়োডিগ্রেডেবল। মানে এটা মাটির সাথে মিশে যাবে, তাই তো? হ্যাঁ, এটা যদি আপনার মাটিতে থাকে, এটা আপনার মাটির সাথেও মিশে যাবে। এটা কম্পোস্ট হতে একটু টাইম লাগে, আপনার 3 থেকে 6 মাসের মধ্যে। এটা যদি জলের সাথে থাকে এটা জলের সাথে মিশে যাবে, এটা যদি মাটিতে পড়ে থাকে তাহলে এটা মাটির সাথে মিশে যাবে। আচ্ছা ম্যাডাম, আপনারা যে এই যে বায়োর ক্যারি ব্যাগ তৈরি করছেন, এটার ওয়েস্টেজ হয় না? না, একদমই না। কারণ আপনি দেখুন না, আমরা যে পাঞ্চিং করার পর যে আমাদের ওয়েস্টেজ যেটা থাকছে হ্যান্ডেল পাঞ্চিংয়ের, এটা হচ্ছে আমাদের রিসাইকেলিং মেশিন, ঠিক আছে? রিসাইকেলিং মেশিন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রিসাইকেলিং মেশিন। আপনি এর মধ্যে ওয়েস্টেজ প্রোডাক্টটা দেওয়ার পরে এটাকে আবার কনভার্ট করে আমাদের মধ্যে যে ফিলার রূপে এটা কনভার্ট হয়ে যাচ্ছে পুরো পুরো জিরো ওয়েস্টেজ প্রোডাক্ট। আপনি যদি ফিউচার বিজনেস করতে চান, এর থেকে ভালো কিছু বিজনেস হতেই পারে না। আপনি একটা ক্যারি ব্যাগ বানাচ্ছেন, আপনি যে র মেটেরিয়াল দিয়ে বানাচ্ছেন, সেই র মেটেরিয়ালটা আপনি ক্যারি ব্যাগ হওয়ার পরে, ওয়েস্টেজ হওয়ার পরে আপনি আবার ওটা গ্র্যানুলাস রূপে পাচ্ছেন। এর থেকে ভালো কিছুই আর হতে পারে না। যা ওয়েস্টেজ হবে সব আবার দানা তৈরি করে আবার নতুন করে তৈরি করতে পারবে। এটা হচ্ছে ওখানে ওয়েস্টেজ প্রোডাক্ট দেওয়ার পরে, এখানে সিস্টেম হওয়ার পরে এখানেও পুরো কাটিং হয়ে এটা পুরো ফিলার রূপে হচ্ছে, ঠিক আছে? এর ভেতরে আমাদের আছে স্টার্চ বেস ফিলার, যে স্টার্চ বেস দিয়ে আমরা ক্যারি ব্যাগ তৈরি করছি, সেই স্টার্চ বেস ফিলার হচ্ছে এর মধ্যে আছে। তো ম্যাডাম, মেশিনটি সম্বন্ধে দর্শকদের যদি একটু বুঝিয়ে বলে দেন তাহলে ভালো হয়। স্যার, এই মেশিনটা হচ্ছে ব্লোন ফিল্ম মেশিন, যেটাকে আমরা এক্সট্রুডার নামে চিনি। এই মেশিনটার আপনার আউটপুট হচ্ছে, যেটা আমরা যেটা বলি প্রোডাকশন ক্যাপাসিটি, 1 ঘন্টাতে এটা আপনি পাচ্ছেন মিনিমাম 70 থেকে 80 কেজি 1 ঘন্টাতে আপনি পাচ্ছেন। মানে আপনি এটা যদি আপনি 24 ঘন্টাতে যদি আপনি ডিভাইড করেন, তাহলে আপনি নিজে ক্যালকুলেট করে নিন স্যার, মিনিমাম এটা স্যার মিনিমাম 1500-এর বেশি এটা আউটপুট হবে পার ডে 24 ঘন্টার মধ্যে। আপনি যদি চান যে আপনি ফুল প্ল্যান নিয়ে আপনি কাজ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি লাগবে 440 ভোল্ট 3 ফেজ কানেকশন লাগবে। আর আপনার ম্যান পাওয়ারের ক্ষেত্রে আপনার 2 জন হলেই এনাফ, একজন অপারেটর আর একজন হেল্পার হ্যান্ড। আচ্ছা ম্যাডাম, এত বড় মেশিন কেউ বসালো, মেশিন জিনিস নষ্ট হতেই পারে, গ্যারান্টি কিছু রয়েছে? কোনো অসুবিধা নেই আমাদের কাছে। আপনি গ্যারান্টি ওয়ারেন্টি আপনি 5 বছরের মধ্যে পেয়ে যাবেন। আর শুধু স্যার গ্যারান্টি ওয়ারেন্টি না, আপনার যে সেল সার্ভিস, আপনি অন্য জায়গা থেকে মেশিন নিলে জানেন না কীরকম কি সেল সার্ভিস পাবেন। আমাদের এখানে আপনি অল টাইম আপনি অপারেটর পাবেন। আপনার মেশিন নেওয়ার পর যদি মেশিনে যদি কোনো প্রবলেম হয়, আপনি শুধু একবার কল করবেন স্যার, আমাদের 24 ঘন্টার মধ্যে অপারেটর আপনার ওখানে চলে যাবে। আমাদের কাছে মেশিন নেওয়ার পরে আপনার সেল সার্ভিসে কোনো প্রবলেম হবে না। শুধু সেল সার্ভিসও না স্যার, আমি আবারও আপনাকে বলছি, আমাদের কাছে আপনি র মেটেরিয়াল সারা বছর পাবেন। আপনি যখন চাইবেন আপনি তখনই পাবেন আমাদের কাছে র মেটেরিয়াল। আচ্ছা ম্যাডাম, মেশিন নেবার পর মেশিনের ইনস্টলেশন আর ট্রান্সপোর্টের ব্যাপারে কি আপনারা কি হেল্প করবেন?
আপনার কোনো অসুবিধা নেই। আমাদের এখান থেকে মেশিন নেওয়ার পরে আমাদের এখান থেকে অপারেটর যাবে আপনাদের ওখানে, ওটা আপনার মেশিন ইনস্টল করে দেবে অ্যান্ড ওটার যে একটা ট্রেনিং দিতে হয়, কারণ দেখুন এত বড় মেশিন ট্রেনিং না দিলে ওটা আপনি বুঝবেন কি করে ওটা কীভাবে চালাতে হবে। আমাদের পুরো ট্রেনিং দিয়ে আপনাকে পুরো বুঝিয়ে দিয়ে সে আসবে। আর যে ট্রান্সপোর্ট, আমাদের নিজেদের ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। মেশিন যত দূরই যাক না কেন, শুধু ইন্ডিয়া না, আউট অফ ইন্ডিয়াতেও আমাদের মেশিন যায়, সেক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্টের কোনো অসুবিধা হয় না। ট্রান্সপোর্ট থেকে শুরু করে সেল, সার্ভিস, র মেটেরিয়াল থেকে শুরু করে সব কিছু আমরা আপনাকে হেল্প করব। এবার দেখুন স্যার, আমি আপনাকে আবারও বলছি, স্যার শুধু মেশিন আমাদের শুধু মোটিভ না, মেশিন সেল করার আমাদের মোটিভ হচ্ছে আপনাকে র মেটেরিয়াল দিয়ে হেল্প করার, আপনাকে সেল সার্ভিস দিয়ে হেল্প করার। আচ্ছা ম্যাডাম, এই মেশিন তো অনেক বড় মেশিন দেখতে পাচ্ছি, অনেক জায়গা নিয়ে রয়েছে। কেউ যদি শুরু করতে চান কতটা কি জায়গা রিকোয়ার? স্যার দেখুন, প্রথমত হচ্ছে স্যার এই মেশিনটা শুরু করার জন্য আপনার মিনিমাম 300 থেকে 350 স্কোয়ার ফিট আপনাকে শুরু করতে হবে। আর এখানে হিউজ মেশিন আছে, আপনি একবার জাস্ট দেখান, এখানে হিউজ মেশিন আছে। এক্সট্রুডার থেকে শুরু করে হাই স্পিড সিলিং কাটিং আছে, ম্যানুয়াল সিলিং কাটিং আছে, রিসাইকেলিং মেশিন আছে, পাঞ্চিং মেশিন আছে, প্রিন্টিং মেশিন আছে। তো স্যার দেখুন, একটা আপনার প্যাকেজের মধ্যে আপনি যদি কোনো রকম যদি মেশিন যদি আপনি এই বিজনেস শুরু করতে চান, আপনাকে মিনিমাম 600 থেকে 700 স্কোয়ার ফিটের মধ্যে আপনাকে মেশিনটা শুরু করতে হবে। এটা আমি আপনাকে বললাম একটা প্যাকেজ। আপনি আমাদের কাছে মেশিন আপনি যে নিতে পারবেন, আপনি সিঙ্গেলও নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার 250 স্কোয়ার ফিট থেকে আপনার জায়গা লাগবে। আচ্ছা ম্যাডাম, এখানে তো অনেক মেশিন রয়েছে, বড় জায়গায় মেশিন দেখতে পাচ্ছি, তো কিছু এতগুলো মেশিন কিনে শুরু না, করতে হবে? কোনো দরকার নেই। এখানে তো আছে স্যার অনেক রকমের মেশিন আছে, ঠিক আছে। আপনার এত রকমের মেশিন যদি আপনি নাও নিতে পারেন, আপনি আমাদের কাছে স্যার একটা প্ল্যান্টে 6 রকমের টাইপের মেশিন আছে। আপনি শুরু করতে পারেন আপনি হাফ প্ল্যান্ট থেকে। হাফ প্ল্যান্ট মানে আপনি শুধুমাত্র সিলিং কাটিং দিয়ে শুরু করতে পারেন, আপনি শুধুমাত্র এক্সট্রুডার দিয়ে শুরু করতে পারেন, নয়তো আপনার যদি মনে হয় যে আপনি ফুল প্ল্যান নিয়ে শুরু করবেন, তাহলে আপনি দুটোই নিয়ে করতে পারেন। সিলিং কাটিং প্লাস এক্সট্রুডার নিয়ে আপনি একটা ক্যারি ব্যাগ তৈরি করার জন্য যা যা মেশিনের দরকার আপনি সেটা নিয়েও শুরু করতে পারেন। আচ্ছা ম্যাডাম, যারা এই ভিডিওটি দেখছে, যারা ভাবছে ব্যবসা করব, এই মেশিন নিয়ে মানে বসানোর ইচ্ছা আছে বা ক্ষমতাও রয়েছে বসিয়ে ব্যবসা করবে, তারা কি আসতে পারে এই ব্যবসা? কি বলবেন? একদম একদম আসতে পারবেন। আপনাদের এই যে একটা স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে, আপনি এই নাম্বারের মধ্যে দেখতে পারবেন আমাদের, আপনি কল করবেন, আমরা আপনাকে পুরো সমস্তভাবে গাইড করে দেবো। আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান, শিয়ালদা থেকে আমাদের কোম্পানির লাগবে আসতে 10 মিনিট। আপনি যদি হাওড়া থেকে আসতে চান, আপনি হাওড়া থেকে আসতে পারবেন। পুরী থেকে আপনি 30 মিনিটের মধ্যে আমাদের কোম্পানিতে চলে আসবে। আপনি এয়ারপোর্টও দেখতে পারেন। আর এখন সবচেয়ে যেটা ভালো ব্যবস্থা, মেট্রো। একদম আপনি শিয়ালদা মেট্রো স্টেশন উঠবেন বা আপনি হাওড়া মেট্রো স্টেশন উঠবেন, একদম পুরো আমাদের কোম্পানির সামনে মেট্রো স্টেশন। আচ্ছা ম্যাডাম, এই যে ক্যারি ব্যাগ তৈরির মেশিন, এটা বায়োডিগ্রেডেবল, এর জন্য তো লাইসেন্সের রিকোয়ার হবে, তো হ্যাঁ, কি একদম। লাইসেন্স প্রয়োজন হবে? হ্যাঁ, এখানের যা লাইসেন্স লাগবে আমরা সেটা আপনাকে বলে দেবো। প্রথম কথা হচ্ছে আপনি আগে আমাদের অফিস ভিজিট করুন। আপনি যদি মেশিন নিতে চান, আমরা আপনাকে সমস্ত দিক থেকে হেল্প করব। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ।